বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব একটা বকনা কিনে নিয়ে আসার পরে এটা গাভী হওয়া পর্যন্ত আপনার টোটাল কত টাকা খরচ হতে পারে। এই খরচের হিসাবটা কম বেশি হতে পারে। বিভিন্ন জায়গায় দেখেছে আপনার বকনা বেশি দামে কিনতে হতে পারে বা কম দামে কিনতে হতে পারে বা খাবারের খরচ কম হতে পারে বেশি হতে পারে। তো বিষয়টা হচ্ছে যে পুরাটা হচ্ছে যে একটা আনুমানিক হিসাব আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমি ধরে নিলাম যে আপনি 12 মাসের একটা বকনা কিনে নিচ্ছেন ৭০,০০০ টাকা দিয়ে। তো ওকে যখন আমরা নিয়ে আসবো তখন সাধারণত প্রথম অবস্থায় ওকে অবশ্যই ক্রিমির ডোজ করাই নিব। তো ক্রিমির ডোজ আপনার প্রথম ডোজ, এরপর হচ্ছে যে বুস্টার ডোজ মিলাইয়া লিভার টনিক জিঙ্ক সহকারে আমরা ১,০৫০ টাকা ধরছি খরচ। এরপর হচ্ছে যে আমরা পরবর্তী ১ মাসে মানে দৈনিক খরচটা বা ১ মাসে খরচ কত হতে পারে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমরা ধরে নিলাম যে ওকে আমরা প্রথম অবস্থায় ৩ কেজি দানাদার দিচ্ছি। তো ৩ কেজি দানাদার যদি আমাদের ৪৫ টাকা করে পার কেজি হয় সেক্ষেত্রে হচ্ছে যে ১৩৫ টাকা। আর ১৩৫ টাকা করে যদি ৩০ দিনে আমরা গুণন দিই মানে ৩০ দিনের দানাদার খাবারের খরচ হচ্ছে ৪,০৫০ টাকা। আর কাঁচা ঘাস যদি আমরা ওকে পার ডে ২০ কেজি করে দেই আর ২০ কেজি কাঁচা ঘাস যদি আমরা প্রত্যেক কেজি উৎপাদন খরচ যদি আমরা ৩ টাকা করে ধরি সেক্ষেত্রে প্রত্যেক দিন হচ্ছে যে ৬০ টাকা। আর ৬০ টাকা দিয়ে আমরা মানে ৬০ কেজি ৬০ টাকা হয় আর কি। তো ৬০ কে দিয়ে ৩০ কে পূরণ করলে এরপর হচ্ছে যে আপনার ১৮০০ টাকা, মানে টোটাল হচ্ছে যে আপনার কাঁচা ঘাসে ১ মাসে ১৮০০ টাকা আসতেছে। আর দানাদার খাবারে হচ্ছে যে ৪,০৫০ টাকা আসতেছে। তো এটা আমরা প্রথম ৩ মাস ওকে আমরা এভাবেই খাবারটা দিব একই মাপে একই নিয়মে। তো প্রথম ৩ মাসে আমাদের খরচ হবে হচ্ছে আপনার দানাদার যাবে হচ্ছে ১২,১৫০ টাকা। আর কাঁচা ঘাস ৩ মাসে ৫,৪০০ টাকা, টোটাল ১৭,৫৫০ টাকা। এরপর হচ্ছে যে ৩ মাস যখন পেরিয়ে যাবে আমরা নতুন করে ওকে আবার ক্রিমির ডোজ করাবো দ্বিতীয়বার। তো দ্বিতীয়বার ক্রিমির ডোজে আমরা আগের খরচই ধরে নিলাম যে হচ্ছে যে ১,০৫০ টাকা। তো এখানে হচ্ছে যে বকনার বয়স তখন ১৫ মাস হবে। তো ১৫ মাস যখন বকনার বয়স হবে এরপরে ১৬ থেকে ১৭ মাস একইভাবে আমরা মানে বাকি ২ মাসে একই সিস্টেমে খাবার দিব। তো তখন হচ্ছে যে আমাদের ৬০ দিনে দানাদার খরচ আসবে হচ্ছে যে ৮,১০০ টাকা, যদি ৪৫ টাকা করে দানাদার খরচ মানে কেজি হয়ে থাকে। আর কাঁচা ঘাসে আসবে হচ্ছে যে ৩৬০০ টাকা। টোটাল এখানে হচ্ছে যে পরবর্তী ৬০ দিনে আমার ১১,৭০০ টাকা খরচ আসবে। আর বকনার বয়স তখন হবে ১৭ মাস। তো ১৭ মাসে ধরে নিলাম যে আমার বকনা হিটে আসছে এবং হিটে আসার পরে যখন আমার মোটামুটি ওর যদি গ্রোথ ভালো হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি প্রথমবারেই ওকে যদি আপনি বীজ দিয়ে দেই তাহলে ১৭ মাসে আমি তাকে বীজ দিলাম। বীজ দেওয়ার পরে হচ্ছে যে আর বীজ দেওয়া বাবদ আমরা খরচ ধরে নিলাম হচ্ছে যে ১,০০০ টাকা। এখানে কম বেশি হতে পারে, কেউ ৫০০ টাকায় দেয়, কেউ ১৫০০ টাকাও দিতে পারে, আবার কেউ ১,০০০ টাকা বা এর কমেও দিতে পারে। আমরা ধরে নিলাম যে ১,০০০ টাকা। তো আমরা ধরে নিলাম যে যখন আমরা বীজ দিছি, বীজ দেওয়ার পরই বকনাটা কনসেপ্ট করে নিছে। এরপর হচ্ছে যে আমরা পরবর্তী ৭ মাস মানে ও কনসেপ্ট করার ৭ মাস পর্যন্ত ওকে আমরা কি কি খাবার দিব। তো মানে যে আমরা সেম আগের মতোই খাবার রাখছি, মানে হচ্ছে যে যেটা আপনার ৩ কেজি দানাদার আর হচ্ছে যে ২০ কেজি কাঁচা ঘাস। তো এই কারণে হচ্ছে যে আমাদের পরবর্তী ৭ মাসে আমাদের খরচ আসবে হচ্ছে যে আপনার দানাদারে আসবে হচ্ছে ২৮,৩৫০ টাকা। আর হচ্ছে কাঁচা ঘাসে আসবে হচ্ছে যে আপনার ১২,৬০০ টাকা। টোটাল হচ্ছে পরবর্তী ৭ মাস যেটা মানে ও কনসেপ্ট করার পরবর্তী ৭ মাসে আমাদের খরচ হবে ৪০,৯৫০ টাকা। হ্যাঁ, এরপরে পরবর্তী আপনার ৭০ দিন, অনেক সময় দেখা গেছে আপনার ৯ মাস ১০ দিন ১ সপ্তাহ এরকমই বা গাভী বা বকনা বাছুর দিয়ে দেয় প্রথম বাছুর বা দ্বিতীয় বাছুর, অনেক সময় এরকমই সময় লাগে। তা আমরা ধরে নিলাম যে পরবর্তী ৭০ দিনের তার খাবার খরচ। তো দানাদার খাবারে আমার আমার পরবর্তী ৭০ দিনে হচ্ছে যে ১২,৬০০ টাকা যাবে। মানে এটা আগের ওই যে ৪৫ টাকা কেজি হারে আমরা ধরছি। আর ঘাস যাবে হচ্ছে যে আপনার ৭০ দিনে ৫,২৫০ টাকা। টোটাল এখানে আমার পরবর্তী ৭০ দিনের খরচ ১৭,৮৫০ টাকা। তো বন্ধুরা এবার আসি হচ্ছে যে আমরা মূল হিসাবে যে আমরা যে কদিন খরচ করলাম মানে বকনাটা কেনার পর থেকে একেবারে ডেলিভারি হওয়া পর্যন্ত। তো আমরা বাছুর কিনছি হচ্ছে যে ৭০,০০০ টাকা দিয়ে। ওকে ৩ বার কৃমির ডোজ করাইছি, সেখানে আমাদের খরচ হয়েছে ৩,১৫০ টাকা। প্রথম ৩ মাসের খাবার খরচ ধরছি আমরা ১৭,৫৫০ টাকা। পরের ২ মাসের খাবার খরচ ধরছি আমরা ১১,৭০০ টাকা। লাস্ট ৭ মাস যেটা বাছুর দেওয়ার আগ পর্যন্ত লাস্ট ৭ মাস আমরা খরচ ধরছি হচ্ছে যে ৪০,৯৫০ টাকা। এরপর হচ্ছে যে লাস্ট ৭০ দিন মানে বাছুর দেওয়ার লাস্ট ৭০ দিন পরবর্তী ৭ মাসের পরে ৭০ দিনে আমাদের ১৭,৮৫০ টাকা। টোটাল বকনা কিনা থেকে এবং কি আপনার গাভী হওয়া পর্যন্ত টোটাল ১,৬১,২০০ টাকা আমাদের খরচ হয়েছে। এটা জাস্ট একটা আনুমানিক ধারণা।
তারপর হচ্ছে যে আপনি অনেকে অনেক এই বিষয় নিয়ে অনেক ধরনের মন্তব্য করতে পারেন, সেটা একমাত্র ব্যক্তিগত আপনার ব্যাপার। কিন্তু আমার শুধু জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি পুরো ভিডিওতে। এখানে কম বেশি হতে পারে, তবে আপনি একটা ডিসিশন নিতে পারেন যে অন্তত যে আপনি বকনা দিয়ে শুরু করবেন নাকি গাবি দিয়ে শুরু করবেন। তো এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভালো লাগছে, ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আজকের মতো এখানে বিদায়।